নিজেকে এই যে সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং বডি ফিটনেস মেইনটেইন করা এবং স্মার্টলি রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ডায়েট চার্টে কি থাকে? প্রথমত হচ্ছে ডায়েট চার্ট মানে ডিপেন্ড করে হচ্ছে আমি আসলে কেমন কাজ করছি বা কেমন করে কাজ করতে চাই, নিজেকে কিভাবে দেখাতে চাই। সো অনেক মাঝখানে অনেক দিন এমন হয়েছে ভাত খাইনি, একদম আচ্ছা। ভাত অফ করে হ্যাঁ, দেয়া। হ্যাঁ। আর মানে আমি একদম সুগার ইনটেক করি না, মানে মানে চিনি খাইই না। এবং এমন হচ্ছে যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে চিনি যদি কেউ ভুলে চাতে বা হুম, হুম। কফিতে দিয়ে দেয়, তখন আমার মানে এই জায়গাটা মনে হয় যে মানে এটা কী হলো, কেউ আমাকে মানে বিষ খাওয়াচ্ছে। তো ওইটা আমার জন্য অনেক ভালো একটা দিক যে কেউ আমাকে ক্রেভিং ও হয় না সুগারের? না মানে আমি ক্রেভিং হলে আমি খেজুর খাই। হ্যাঁ, সো যেমন আমি ওখানে একটু সুগার থাকে অবশ্য। হ্যাঁ, সো ওই মানে ন্যাচারাল মানে সুগারটা আপনি নেন আসলে সুগারের চেয়ে বড় কথা ফ্রুটস হচ্ছে যে থেকে। এনার্জিটা পাওয়া যায়, হুম, তো হুম। ওইটাকে আমি নেই। আর আমি ভাত টাত খাই না, মানে আমার মনে হয় যে এগুলোর প্রতি আমার খুব মানে ভাতের প্রতি ফ্যাসিনেশন কম। আবার হয় না যে অনেক সময় অনেক মানে দাওয়াত থাকে, ওখানে খেতেই হয়, সো হুম, হুম। তখন ওগুলো মেনটেন করলে তখন আবার একটা ওইটাকে কন্ট্রোল করার জন্য বা ওইটার প্রিকশনের জন্য তো আর কিছু করি না, বাট আফটার মানে কি করা যায় সেটা নিয়ে অনেক কনসার্ন থাকি, তখন লেবু পানি টানি খেয়ে এটা একটু ব্যবস্থা করি। আচ্ছা, আসলেই হিরোইনদের কত আসলে কষ্ট না, হ্যাঁ, কত খাবার এভয়েড করতে হয়। আমি ভাই খেতে পছন্দ করি, আমি না না না, খেতেই আমিও খেতে পছন্দ পছন্দ করি। করি এবং আমি প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি। এবং আমাদের রাজবাড়ির একটা মিষ্টি আছে, সেটা একটা শঙ্করের মিষ্টি বলে এবং উপর দিয়ে অনেক হ্যাঁ, ইয়ে করা বলে। রাজবাড়ির শঙ্করের মিষ্টি অনেক ফেমাস। হ্যাঁ, সো হুম। মানে আমার নানা বাড়ি দাদা বাড়ি দুটোই রাজবাড়িতে, সো সেইখান থেকে ওই মিষ্টি আমি কি করি, যখনই কেউ নিয়ে আসে তখন কিন্তু মানে মানে টেবিলে রাখার পরে, ডাইনিং স্পেসে রাখার পরে আমি একবারে খাওয়ার পরে আমি আবার বলে দিই যে সবাইকে দিয়ে দিতে, কারণ আচ্ছা, আমি আবার থাকলে এসে আবার খাবো। ক্রেভিং হ্যাঁ, হবে। আচ্ছা। বেশ দারুণ ভাইয়া, চমৎকার একটি আড্ডা হয়েছে। আসলে কখন যে সময় শেষ হলো একদমই বুঝতে পারিনি। এবং সুন্দর কিছু গান শুনলাম। আপনার ঈদটা নিয়েও আপনার ব্যক্তিগত লাইফটাও জানলাম, আপনাকে নিয়েও জানলাম। বেশ দারুণ একটা জমজমাট আড্ডা হয়েছে। একটু জানতে চাই আপনার কেমন লেগেছে? আমার কাছে মনে হয় যে এবার দর্শক যারা দেখেছে তারাও মানে অনেক ইন্টারেস্ট ফিল করবে এবং মজা পাবে প্রোগ্রামটা দেখে। জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে অনেক, অনেক এবং ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। ঈদ আরো থ্যাংক ইউ। ভালো কাটুক যেটুকু সময় আছে এবং আগামী ঈদে অবশ্যই আপনার সাথে আবারও দেখা হবে আশা করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং যাবার আগে সকলকে আবারও ঈদ মোবারক।